এখন তো ভাইরালের যুগ, ভাইরাল বক্তা হলে মানুষ জায়গা দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কয়দিন মিডিয়া দৌড়ায় হিরো আলমের পিছনে, কয়দিন আবার দৌড়ায় হলো টুকাই সময়ের পিছনে, বিভিন্ন আরে ভাই কি কমু, ভাইরালের যুগ, খালি ভাইরালের পাগল মানুষ। হুজুররা ভাইরালে হলো, এদের পিছনে শ্রোতার অভাব নাই। আর কয় কি সুন্দর ওয়াজ করছে রে, যেমনে টাননি দিছে ফাড়াই লাইছে, ফাড়াই লাইছে। কয় কি ফাড়াইছে? তা তো জানি না। সুন্দর করে গজল গাইলে, ওয়াজ ভালো করলে বলে ওয়াজ ভালো করছে। আসলে এটা উদ্দেশ্য নয়, মাকসাদ হলো এখান থেকে কি শিখলাম, কি আমল শিখলাম। এই জন্য এখানে আমি এবং বড় ওলামায়ে কেরাম যারা আছেন এখানে কথা বলবেন, আপনারা নিচে থাকবেন। নিচে যারা থাকবেন, যারা আলোচনা শুনবেন, এরা আজকে ছাত্রর খাতায় নাম লেখান। ছাত্রর খাতায় নাম লেখালে ফায়দা কি? সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, মরতে দেরি আছে, খোদার জান্নাতে যাইতে দেরি নেই। তাহলে যতক্ষণ থাকি আমরা ছাত্র খাতায় নাম লেখাইতে পারবো তো ইনশাআল্লাহ? মুমিন মুসলমান, তাহলে আলহামদুলিল্লাহর ভিতরে শব্দ আছে কয়টা? অনেকে বলে না কয়টা? আলহামদুলিল্লাহর ভিতরে শব্দ আছে 8টা। যদি কেউ ওই অনুযায়ী আমল করে, আল্লাহ তার আমল নামায় 8টা দরজা বিশিষ্ট জান্নাত রিজার্ভ করে দেন। সুবহানাল্লাহর ফায়দা কি? ওই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা খাঁটি স্বর্ণ ভরাট করে দিলে যে ফায়দা হয়, এর চেয়ে মহামূল্যবান নেককার আমল তার আমল নামায় আল্লাহ লিখে দেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে খাঁটি স্বর্ণ ভরাট করে দিলে যেই মূল্য হবে, এর চেয়ে বেশি মূল্য ওই বান্দার সুবহানাল্লাহ বলনেওয়ালার আমল নামায় আল্লাহ লিখে দেন। মুমিন মুসলমান, তাহলে যতক্ষণ এখানে বলবো ইনশাআল্লাহ আমলের নিয়তে ছাত্র খাতায় নাম লেখাইছি, রাজি আছি ইনশাআল্লাহ? হে মুমিন মুসলমান, তাহলে আপনারা হলো ছাত্র, আর এখানে যারা বলবে তারা হলো উস্তাদ। কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? মুমিন মুসলমান, আমরা আসছি এক আল্লাহর বয়ান শুনতে, বলেন না কি শুনতে? আমার আল্লাহ কয়জন? এই একটু আওয়াজ দেন না, কয়জন? আওয়াজ দেন না দেখে সমস্যা। আওয়াজ দিলে আর এত সমস্যা থাকতো না। আওয়াজ দিছে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। এই দেশ থেকে ইংরেজ এবং নীলকররা পালাতে বাধ্য হয়েছে, কথা কন। আজান দিয়েছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি। গোর গোবিন্দের দেওয়াল মাটির সাথে মিশে গেছে। কি আওয়াজ দিছে? আল্লাহু আকবার। বেশি আজান দেওয়া যাইব না। মহিলারা বলবো, এই বৌমা উঠোস না ঘুম থেকে, হুজুর ফজরের আজান দিছে। আমি বলতেছি, তাহলে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আজান দিছে, দেশ থেকে গোর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, আওয়াজ দিছে, কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি আওয়াজ দেই, বাংলাদেশ থেকে নাস্তিক, মুরতাদ, কোরআন বিরোধী, হাদিস বিরোধীরা পালাতে বাধ্য হবে। মুমিন মুসলমান, কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর পক্ষে আওয়াজ দিব, বলেন নারায়ে তাকবীর। মুমিন মুসলমানে আল্লাহর পক্ষে আওয়াজ দিব, নারায়ে তাকবীর। আমার আল্লাহর নাম সুন্দর না? কথা বলেন না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই।
আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ওই মধুর নামটি নিলে এর হৃদয়ে হাসে। কথা বলেন ঠিক কিনা? ওই মধুর নামটি নিলে এর হৃদয়ে হাসে। ওই মধুর নামে সুখ নেমে আসে। ওই নামের তুলনা মিলে না, মিলে না। বলেন না, ওই নামের তুলনা। সবাই ওই নামের তুলনা মিলে না, মিলে না। সবাই ওই নামের তুলনা মিলে না, মিলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার। এই জোরে বলেন না, আল্লাহু আকবার, বলো আল্লাহ। হয় নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজি সারা দিবেন তিনি। কথা ঠিক? যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজি সারা দিবেন তিনি। সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। বলো আল্লাহু আকবার। এই সবাই আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার। এই মুমিন মুসলমান নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, দেখছেন নি কইছে সারা রাত চলবে। এরা কিন্তু সারা রাত থাকবে না, কিন্তু বলার কারণে সারা রাত কুয়ার শোনার আনন্দ তাদের আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে। মুমিন মুসলমান খুশি না বেজার? আওয়াজ দিতে পারলে দেখবেন এই যে আপনাদের তিন দোকানের মানুষ সব আসবে। আপনারা চান না মাঠটা ভরুক? এই মুমিন মুসলমান চান না মাঠটা ভরুক? টেনশনের কোনো কারণ নাই, মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। বলেন এই ইনশাআল্লাহ বলেন। এই দামলার মানুষ আমার অনেক মহব্বতের মানুষ, আমারও অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। পুরা বাংলাদেশে আমি অনেক জেলায় গেছি, বয়ান করছি। আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ সুযোগ করে দিলে বাইতুল্লাহ ধরে আপনাদের জন্য দোয়া করবো। মুমিন মুসলমান এখানে যতক্ষণ থাকি আমলে নিয়েতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এ মুমিন মুসলমান, তাহলে আমরা বলতেছিলাম আমার আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলে না। ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার আল্লাহ এক, আমার আল্লাহ আমাদের আমল নামায় নেক। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, আমার আল্লাহ যে এক, এর প্রমাণ কোরআনে আছে না নাই? কোন সূরার ভিতরে আছে? দেখছেন নি? কইতে পারে নাই। আমার আল্লাহ যে এক, কোন সূরার ভিতরে আছে? আরে মুসলমান কি কমু, তাবলিগলারা কারগোজারি শোনাইতেছে। কই হুজুর পাহাড়ি অঞ্চলে গেছি দিনের দাওয়াত দিতে, যায় কই কি এক লোক করতে থেকে বাইরে এসে যে আল্লাহর এক বলিয়া মানিয়া লও, নবী মোহাম্মদরা আখিরি নবী মানিয়া লও। ওই লোকটা পাহাড় থেকে আয়া কই হুজুর আগে তো বাংলাদেশের নবী ছিল শেখ মুজিবুর, বর্তমানে কেডা? বলেন তো আমাদের নবী কি শেখ মুজিবুর?
হ্যাঁ, আমাদের নবীর নাম কি? এই লোকটা বুঝা গেছে না বুঝা গেছে? কথা কয় না। এই আমি কইছি এখানে যতক্ষণ থাকি আপনারা উস্তাদ মানবেন। আপনারা বলছেন কিন্তু ছাত্র, আপনারা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আজকাল ছাত্ররা বললে আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দিবেন। এ মুমিন মুসলমান, তাহলে আমি বলতেছিলাম আমার আল্লাহ কয়জন? কথা কয় না। আমার আল্লাহ কয়জন? এর প্রমাণ কোরআনে আছে না নাই? কোন সূরার ভিতরে আছে? কথা কয় না। সূরায়ে, সবাই পারেন তো? একটু পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমলনামা 10 পারা কোরআন খতম করার সওয়াব হইছে। খুশি না বেজা? আচ্ছা, আপনাদের কাছে একটা ফতোয়া জিগাই, বলেন তো, যারা এই 3 দোকানে এখন চার আড্ডায় আছে, বোর কম্বলে নিচে ঘুমায় আছে, রাস্তায় আছে, গাঞ্জা টানে, বিড়ি টানে, সব জায়গায় এরা আড্ডা দিতেছে, মাহফিলে নাই, এরা কি 10 পারা কোরআন খতম করার সওয়াব পাইব? হ্যাঁ? আচ্ছা, আপনারা এখানে বসছেন, 10 পারা কোরআন খতমের সওয়াব পাইছেন, খুশি না বেজা? মুমিন মুসলমান, তাহলে যদি আমরা আর 2 বার সূরা ইখলাস পড়ি তাহলে 1 জিল কোরআন খতম করার সওয়াব হবে। তাহলে আজকের মাহফিলে আয়েশা জিতলাম না ঠকলাম? আওয়াজ দিয়া কয় না। ওই দেখেন চতুর্দিকটা মানুষ আসতেছে, সবাই জিতবো ইনশাআল্লাহ। এই বড়দের দল যারা এখন এদিক সেদিক আসো, দেখো তোমরা কিন্তু 10 পারা কোরআন খতম করার সওয়াব পাও নাই। এখানে মাহফিলে যারা বসে আছে সবাই 10 পারা কোরআন খতম করার সওয়াব পাইছে। কথা বলেন ঠিক কি না? এ মুমিন মুসলমান, আমরা তাহলে চালাক জাতি, আমরা 1 জিল কোরআন খতম করার সওয়াব নিব, রাজি আছেন ইনশাআল্লাহ? করেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন খতম করার সওয়াব হইছে। সুবহানাল্লাহ। আজকে পকেটে তখন আগামী কালকে বাড়ি যাই কইেন, একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কয় পারা কোরআন খতম করার সওয়াব হইছে? আরেকবার বললে 1 জিল কোরআন খতম করার সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? এই বুকার দল যারা এখন এদিক সেদিক আসো, এরা কিন্তু 1 জিল কোরআন খতম করার সওয়াব নিয়ে যাইতেছে। অতি তাড়াতাড়ি মাহফিলে আসো, অতি তাড়াতাড়ি আসো। দেখো এরা কিন্তু 1 জিল কোরআন খতম করার সওয়াব নিয়ে অলরেডি নিয়ে গেছে গা। আমরা তাড়াতাড়ি মাহফিলে আসি। এই আমরা পড়ি আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় 1 জিল কোরআন খতম করার সওয়াব হইছে। মুমিন মুসলমান খুশি না বেজা? খুশির আওয়াজ শুনতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে মুমিন মুসলমান, যতক্ষণ এখানে থাকি ইনশাআল্লাহ আমলের নিয়তে ইনশাআল্লাহ ওয়াজ শুনবো এবং বুঝবো, আমল করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? না বুঝলে সমস্যা আছে না নাই? এমনও শ্রোতা আছে, হুজুরও বয়ান করছে জুলাইখা, সকালে জিগে এই হুজুর যে বয়ান করলো, জুলাইখার বয়ান করলো, জুলাইখা পুরুষ ছিল না মহিলা ছিল, এরকম শ্রোতা আছে না? হে মুমিন মুসলমান, এই জন্য যতক্ষণ এখানে থাকি ইনশাআল্লাহ আমলের নিয়ে তো বুঝে ওয়াজ শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? না বুঝলে সমস্যা আছে। এক চাচা ক্ষেতের ভিতরে কান্তাছে, কি করতেছে? এই আওয়াজ দিয়া কর না, কি করতেছে? কান্তাছে। আরেকটা ছেলে যায় কয়, চাচা কান্দেন কে? কয় মনে অনেক বড় ব্যথা রে। কয় কি ব্যথা? কয় তোর কওয়া যাইব না। কয় চাচা কর না। কয় মনে অনেক বড় ব্যথা। কয় চাচা কন। কয় কয়েকদিন আগে তোর কাকির ডেলিভারি হয়ে মারা গেছে। ছেলেটা কয় চাচা জানেন না, এই রোগটা অত্যন্ত খারাপ, আমার আব্বাও গত বছর মারা গেছে। কোন দি ডেলিভারি কোনো পুরুষের হয়? কথা লোকটা বুঝে বলছে না বুঝে বলছে? এখন তো কত সমস্যা রে ভাই, কি কম দুঃখের কথা। কয়েকদিন আগে 2 যুবকে মারামারি করছে, আমার ডাক দিছে, ভাই খারান। আমি কেউ কান দিকে কয় হুজুর আর একটা ঘুষি দিছি। কি দিছে? আমি ঘুষি দিছিস কে? হুজুর আমি কই বিড়ি খাওয়ার দোয়া আছে, ও কই বিড়ি খাওয়ার দোয়া নেই। কোন দি হুজুর কেমনটা লাগে? আমি ওরা বারবার কইতেছি বিড়ি খাওয়ার দোয়া আছে, আর ও কয় বিড়ি খাওয়ার দোয়া নাই। যখনই কইছি বিড়ি খাওয়ার দোয়া নাই, হুজুর সহ্য করতে পারি নাই, দিছি এক ঘুষি। আমি কই তুই যে বিড়ি খাওয়ার দোয়া কই থেকে শিখছিস? কই হুজুর আপনি পারেন না। আমি তো না পারি না, তুই আমার শিখা কই থেকে শিখছিস? কই হুজুর ইউটিউব থেকে শিখছি। আমি কত? কই আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না।
কোন দিয়ে এটা বিড়ি খাওয়ার দোয়া। হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। মুমিন মুসলমান, এটা কি বিড়ি খাওয়ার দোয়া? ইসলাম এখন ঠাট্টা বিদ্রোহ তামাশা গ্রহণ করছে এরা। আহা, কি কম দুঃখের কথা। এক ইমাম সাহেব বয়ে রয়েছে, হুজুর চেয়ারের উপর বয়ে রয়েছি, এক লোকে হুজুর কম দি ফেরাউনের নানির নামটা কি? আচ্ছা, আল্লাহ কি কিয়ামতের দিন জিগাইব ফেরাউনের নানির নাম কি? আহা মুসলমান, নবীর নাম জানার তোমার কোনো প্রয়োজন পড়লো না, ফেরাউনের নানির নামটা খুব প্রয়োজন পড়লো। এই ধরনের মুসল্লি আছে, আজে বাজে প্রশ্ন করে, দুরূদ শরীফ কেমনে পড়বে, আত্তাহিয়াতু কেমনে পড়বে, আলাম তারা কেমনে পড়বে, সূরা ফাতিহা কেমনে পড়বে, এগুলো প্রশ্ন করে না, যত সকল আজে বাজে প্রশ্ন করে, আছে না নাই? আর চার দোকানে এদের ফতুয়ার কারণে মানুষ, কি খুব দুঃখের কথা, ভালো মানুষগুলো বাইরে হয়ে যায় চার দোকান থেকে। এই ফতুয়ারের দেয় রে ভাই, রে ভাই, এই আজে বাজে কথা খালি কইতেই থাকে, কইতেই থাকে। একটা ঘটনা মনে পড়ছে, কম এই মুমিন মুসলমান আওয়াজ দিয়ে বলেন কম। একবার ইমাম আবু হানিফা ঘুমাই রয়েছে, কি রয়েছে? ঘুমাই রয়েছে। এক দুষ্ট লোক আয়া হুজুর দরজা খুলেন। দরজা খুলছে, হুজুর একটা প্রশ্ন জিজ্ঞামু। কয় বলো। হুজুর ভুলে গেছি। কি কয়? আচ্ছা বলেন তো, কাঁচা ঘুমে যদি কারো ডিস্টার্ব দেয় মেজাজ গরম হইব না? হ্যাঁ, আমার মনে আছে ছাত্র জামানায় এক ছাত্র আরেক ছাত্র ডাক দিছে রাত 2টা বাজে, বাইরে আমি একটু ইস্তেঞ্জায় যাম, তুই একটু বাইরে। বিশ্বাস করেন, ওই ছেলেটা জুতা নিয়ে এমন দৌড়ান নিও, ওর দৌড় দেখে সুপারি গাছ তলায় আমিও চকের ভিতরটা দৌড় শুরু করছি। আমি কয় তো আর জিনে ধরছে। পরে জিজ্ঞাসি, বাইরে তুই আর জুতা নিয়ে দৌড়ান দিলি কে? কয় আমার কাঁচা ঘুমে ডিস্টার্ব দিল কে? কাঁচা ঘুমে ডিস্টার্ব দিলে মেজাজ গরম হয়, কয় না। ইমাম আবু হানিফা ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠাইছে প্রথমবার, কাঁচা ঘুমে ডিস্টার্ব দিছে। কয় প্রশ্ন জিজ্ঞামো বলো। হুজুর ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তোমার মনে পড়লো আবার আইসো। এই লোকটা দেখছে ইমাম আবু হানিফা আবার কখন ঘুমায়। আল্লামা তকি উসমানী সাহেব তার বইয়ের ভিতরে লেখছে, আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঘুমাইছে। ঘুমানোর পরে আবার আইছে লোকটা, হুজুর এই হুজুর দরজা খুলেন। খুলছে। হুজুর এখন মনে পড়ছে। কয় বলো। হুজুর এখনো ভুলে গেছি। কেন? মেজাজ গরম হবো না? আমরা হলে কি করতাম? বসে দিতাম নি। কাঁচা ঘুমে ডিস্টার্ব দিয়ে প্রশ্ন জিগাইলি, আর আমার কাছে আইলে ভুলে যাস। আবার গেছে, কয় তোমার মনে পড়লো আবার এসো। আবার গেছে, যাওয়ার পরে দেখছে ইমাম আবু হানিফা কখন ঘুমায়। আবার আসছে, আসার পরে হুজুর এইবার প্রশ্ন মনে পড়ছে। কয় বলো। কয় হুজুর কোন দিয়ে মানুষের পায়খানা তিতা না মিষ্টি? কয়বার ঘুম থেকে জাগাইলো? হ্যাঁ, 3বার। কয়বার? আচ্ছা বলেন তো, মানুষের পায়খানা তিতা না মিষ্টি, এটা শরীয়তের কোনো বিষয়? আওয়াজ দিয়ে বলেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহু আকবার। ফিরত দিলাম, হয় নাই, জোরে বলতে হবে। মুমিন মুসলমান ব্রাজিল হাল্লো ঠকলো, জোরে চিৎকার দিয়া গলা ফাটাইয়া দেয়, আছে না নাই? আর আল্লাহু আকবার বলার সময় ফরমালিন কেন? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যি হাসানিস সাউতি ইয়াতাগান্না বিল কুরআন। যদি কেউ সুরিত কণ্ঠে কোরআন পড়ে, আল্লাহ তাআলা তার পিছনে হাত রাইখা কোরআন তেলাওয়াত শুনতে থাকে। এজন্য আরেকবার কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, তাকবীর দিবেন তো? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সূরা মুমিনের ভিতরে বলছে, যার ভিতরে 7টা গুণ থাকবে না সে মুমিন না। তার ভিতরে হলো একটা, যে অনার্থক কথা বলবে সে মুমিন না। আচ্ছা বলেন তো, মানুষের পায়খানা তিতা না মিষ্টি, এটা অনার্থক কথা কি কথা না? এই বিড়ি খাওয়ার দোয়া, এটা অনার্থক কথা কি কথা না? ফেরাউনের নারীর নামটা কি, এটা অনার্থক কথা কি কথা না? এই জন্য মুমিন মুসলমান যতদিন বাঁচবো অনার্থক কথা পরিত্যাগ করবো। রাজি আছো ইনশাআল্লাহ? ইমাম সাহেব জিজ্ঞাসা, হুজুর আত্তাহিয়াতু কেমনে পড়তে হয়, দুরূদ শরীফ কেমনে পড়তে হয়, দোয়া মাসুরা কেমনে পড়তে হয়, দোয়া কুনুত কেমনে পড়তে হয়, সূরা ফাতিহা কেমনে পড়তে হয়? রাজি আছো ইনশাআল্লাহ?